আমার কথা হচ্ছে যেখানে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তা যারা কিনা বলেছেন যে ক্যাম্পাসে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টার, স্ট্যান্ড কোনো কিছুই ব্যবহার করা বা টাঙানো যাবে না। সেখানে আমরা দেখতে পারি যে 26শে আগস্ট যখন প্রচারণার অনুমতি দেওয়া হয় তারপর থেকে কিন্তু টিএসসিতে বিশাল করে কিছু কতিপয় প্যানেলের কিন্তু কতিপয় সদস্যের ব্যানার, পোস্টার টানানো হয়েছে, বিভিন্ন হল দখল করে রেখেছে বিভিন্ন দলের আপনার কি বলবো স্ট্যান্ড, ঠিক আছে, প্যানেল, ফটো, এগুলো তো আমাদের দেখার কথা। এগুলো আপনারা অভিযোগ করেননি আনুষ্ঠানিক নির্বাচন কমিশন রিটার্নিং কার্যালয়? এগুলো আমরা অভিযোগ করেছি এবং আমাদের অভিযোগের প্রেক্ষিতেই আজকে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তা তাদের আদেশক্রমে ঢাকার প্রক্টোরিয়াল টিম ঢাবির প্রক্টোরিয়াল টিম সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযান শুরু করেছে। সেটা আমরা লিখিতভাবেও জানিয়েছি এবং মুখেও বলেছি। প্রক্টর স্যারকে অবহিত করেছি, চিফ রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি। আমাদের জানানোর ফলেই কিন্তু তারা সেই বিষয়ে উদ্যোগ নিয়েছেন। এটা আমি মনে করবো খুবই ইতিবাচক একটা দিক। যদি এখানে কোনো দলীয় প্রভাব থাকতো বা এখন যদি জাতীয় সরকার যদি কোনো নির্বাচিত সরকার থাকতো যাদের কিনা একটা পলিটিক্যাল হোল্ড যদি ক্যাম্পাসের ভিতরে থাকতো তাহলে কিন্তু এই বিষয়টা আমরা দেখতে পেতাম কি? কারণ আপনারা জানবেন যে 1991 সালে পরে প্রায় দীর্ঘ 26 বছর পরে 2019 সালে কিন্তু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কিন্তু একটা দলীয় প্রভাব ছিল, আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এই পরে এসে 6 বছর পরে এসে এখন আমরা একটা নির্দলীয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি, ঠিক আছে। তারপরও কিছু প্রার্থীদের বা কিছু প্যানেলের যারা উপর পর্যায়ে রয়েছেন তাদের এই যে নির্বাচন বিধি, আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টা, এটা আসলে খুবই প্রত্যেক শিক্ষার্থীর কাছে দৃষ্টিকটু লেগেছে। এবং তার আচরণবিধিটা লঙ্ঘন করছে কোন প্যানেল? সরাসরি বলতে কোন প্যানেল বা কারা? প্যানেল বলতে যারা বর্তমানে ওইভাবে প্যানেলের নাম প্রকাশ করতে চায় না। আমি চাই না যে কারোই সেভাবে বদনাম ব্লেম গেমে যেতে চাই না। আমি চাই যে সবাই যেহেতু শিক্ষার্থীদের উপকার করার লক্ষ্যেই বা শিক্ষার্থীদের জন্যই কাজ করতে ইচ্ছুক, আমি চাই না যে তাদের সেরকম তাদের সাথে সেরকম ডিরেক্ট ব্লেম গেমে যেতে। কারণ যেই নির্বাচিত হোক না কেন কাজ করবে কিন্তু শিক্ষার্থীদের নেই। আমরা বলবো তারা যেহেতু তাদের ভুল বুঝতে পেরেছে এবং তারা যেহেতু ক্ষমা প্রকাশ করেছে এবং তারা যেহেতু অনুমতি দিয়েছে যে না আমরা ভুল করেছি, আমাদের এগুলো উচ্ছেদ অভিযানে আমাদের সমর্থন আছে, কেউ যদি ভুল বুঝতে পারে তাহলে তাকে অবশ্যই সেই সুযোগটা দেওয়া উচিত। তারা যদি সেই ভুলটা বুঝতে পারার পরও তারা যদি সেটা অস্বীকার করতো বা যদি তারা বলতো যে না আমরা এটা সমর্থন করি, আমরা এটাই করব, তখন হয়তো আমি ডিরেক্ট তাদের নাম বলতে পারতাম, তখন আমার সেই নাম বলাটা জরুরি হয়ে পড়তো। কিন্তু এখন যেহেতু তারা ভুলটা বুঝতে পেরেছেন আমি সেটাকে ইতিবাচকভাবে দেখি।